আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের অনেকেই একটা বিষয় জানতে চায় যে আমরা আসলে বায়োলজিক্যাল ইটিভিতে যে একটা সমস্যায় পড়ে, তারা অনেকেই প্রশ্ন করে যে আসলে আমার ইটিভিতে হঠাৎ করে ব্যাকটেরিয়া দেখা যায় না। ব্যাকটেরিয়া কোথায় যায় এটা বা অন খুঁজে করো। পাই না। সেলাসভুলিয়াম আছে বা সেলাসভুলিয়ামের কালারটা চেঞ্জ হয়েছে। এখন অনেকগুলো কারণ থাকে যে সেলাসভুলিয়াম চেঞ্জিং বা কালারের যে বিষয়গুলা এই বিষয়টা অ আ পুরোটাই ডিপেন্ডস করে আপনার একটা এটিপি যখন অপারেশনে যে থাকবে, যে রেসপন্সিবল পারসন থাকবে তার উপর। আমরা কি করি? অনেকেই না বুঝে অনেক ধরনের কাজগুলো করি। যেখানে দেখা যাচ্ছে যে একটা এটিপি যখন ডিজাইন করা হয়, সেই ডিজাইন যখন করে তখন কিন্তু ব্যক্তিকে ধরে ডিজাইন করা হয় না। ডিজাইনটা করা হয় ওই ওয়াটার পলিউশন লোড যে একটা ফ্যাক্টরি যে ধরনের ডাইং হোক না কেন, সেই ডাইং এর ওয়াটার পলিউশন লোড ধরে ক্যালকুলেশন করে তারা কিন্তু একটা ডিজাইন করে। এখন আমাদের ফ্যাক্টরিতে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ২৪ ঘন্টা প্রোডাকশন হয়। ২৪ ঘন্টা প্রোডাকশনের মধ্যে হয়তো ৮ ঘন্টা ব্লাক এর জন্য একটা এভারেজ থাকে, পার্সেন্টেজ থাকে। ব্লাক হয়তো 80% বা 50%, হোয়াইট হচ্ছে 10% বা আদার্স কালারস আছে হয়তো আপনার 20%। এভাবে একটা 100% এর একটা কালারের একটা রিজুম তৈরি মানে কালারের একটা আ পানি ডাইং হয়ে থাকে যদি এভারেজ ধরি। তাহলে এই পানিটা যখন আমাদের ইটিভিতে আসে তখন যে ওয়াশের যে পানিটা আসছে, তাহলে এই ওয়াশের পানিতে আমার কালারের পরিমাণ কিন্তু একদম নাই। আ বা ওখানে কেমিক্যাল বা ডাইস কেমিক্যাল ওখানে কেমিক্যাল একদমই নাই। সেক্ষেত্রে আমার ওয়াশের পানিতে কিন্তু কোনো সিওডি, বিওডি নাই। হয়তো থাকতে পারে। আমি যেটা টেস্ট করছি আমার ল্যাবে ওয়াশের পানি যখন আমরা হোয়াইট কোনো ডাইং করি বা বিভিন্ন ধরনের লাইট কালার ডাইং করি, সেক্ষেত্রে আমার সিওডি থাকে হচ্ছে প্রায় 40 থেকে 50 ইনকামিং ওয়াটারের এবং সিওডি আ বিওডি প্রায় থাকে হচ্ছে আপনার 20 র মতো। তাহলে আমি যদি আমার একটা প্ল্যান্টে দেখা যাচ্ছে হঠাৎ করে আমার প্রোডাকশন শাটডাউন বা প্রোডাকশন কমে গেছে। যখন প্রোডাকশন কমে যায় তখন কিন্তু ফ্যাক্টরির যারা প্রোডাকশন ম্যানেজমেন্ট থাকে বা ফ্যাক্টরি ম্যানেজমেন্ট থাকে তারা কিন্তু বিভিন্ন ধরনের অর্ডার কিন্তু সাব কন্ট্রাক্ট বলেন, বিভিন্ন ধরনের কন্ট্রাক্টে তারা কিন্তু অর্ডার নিয়ে আসে। সেক্ষেত্রে দেখা যায় যে ওয়াশের পানিটা বেশি আসে। ওয়াশের পানিটা লাইট কালার, হোয়াইট কালার ডাইং যখন পড়ে তখন ওই পানিতে সিওডি, বিওডি থাকে না। আমাদের বায়োলজিক্যাল ট্যাংকে যে এফএম রেশিও যেটা মেইনটেইন করে আমরা বায়োলজিক্যাল ট্যাংকে অপারেশন করি যে কি পরিমাণ পানি আমার পার ঘন্টায় দিতে হবে। তাহলে আমার ধরেন যে আমার বায়োলজিক্যাল ট্যাংকে ব্যাকটেরিয়া আছে 1 মিলিয়ন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। তো ১ মিলিয়ন ব্যাকটেরিয়ার জন্য আমার কি পরিমাণ খাদ্য দরকার এটা কিন্তু আমার এফএম রেশিও বা ফুট অফ মাইক্রো অর্গানিজম হিসেবে ক্যালকুলেশন করে দেওয়া আছে। যখন আমার ২ দিন ৩ দিন হঠাৎ করে পানি কিন্তু ওয়াশের পানি আসতেছে, তখন কিন্তু ওই পানিতে কিন্তু আমার সিওডি কমে যাচ্ছে, বিওডি কমে যাচ্ছে। শুধু ওই পানিতে আমি দিচ্ছি শুধু নামে মাত্র। তখন আমার বায়োলজিক্যাল ট্যাংকের ব্যাকটেরিয়া খাদ্য কিন্তু ওই পরিমাণ না পাওয়ার কারণে তখন কি হয়? হঠাৎ করে ব্যাকটেরিয়া গুলো আপনার মারা যাইতে থাকে। সেলাস ভাইসে ওঠে। আমরা ইনহোপ কোণে অনেক সময় সেলাস ভলিউম নিয়ে দেখি যে সেলাসটা আসলে কি সেটেল হচ্ছে কিনা? সেলাস কেন সেটেল হচ্ছে না? বা কি কারণে আমার সেলাসের কালারটা অন্য কালার ধারণ করলো? ফ্লোকটা জমা হচ্ছে না কেন? সেলাসের বিভিন্ন একটা সমস্যায় সম্মুখীন হতে হয়। আসলে মেইন সমস্যা হচ্ছে আমরা যারা এই টিবি অপারেশন করি বা চালাই, তারা যদি আমরা প্রতিদিন সকালবেলা বা আমাদের প্রতিদিন শিফট বুঝে নেওয়ার সময় আমরা পানিতে কি পরিমাণ সিওডি বা কি পরিমাণ বিওডি আমার পানিতে হচ্ছে, এই পানি ক্যালকুলেশন করে আমি যদি ব্যাকটেরিয়ার জন্য খাদ্য নির্ধারণ করে আলাদাভাবে ফুড দিতে পারি, সেক্ষেত্রে আমাদের বায়োলজিক্যাল ট্যাংকের এই সমস্যাটা হবে না। সমস্যা হবে না। আ আশা করতেছি যে যদি আপনারা রেগুলার বেসিস যদি একটা শিডিউল অনুযায়ী আপনারা যদি এই কাজগুলো করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের বায়োলজিক্যাল ট্যাংকের সমস্যাটা থাকবে না, সলভ হয়ে যাবে। ধন্যবাদ। আমার এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন।